হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা শুরুতেই দেখে বুঝতে পাচ্ছেন এখন কিন্তু সামনেই রথযাত্রা, তাই ভাবলাম একটু জিলিপি তৈরি করলাম, সেটাই শেয়ার করছি। সবার প্রথমে এখানে আমি নিয়েছি গরম জল। গরম জলটা কিন্তু বেশ গরম, তবে এতটাও গরম নয় যে আঙুল দেয়া যাবে না। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হচ্ছে ইস্ট। এবারে চিনি আর ইস্টটাকে জলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব, দিয়ে 15 মিনিটের মতন আমি এটাকে ঢাকা দিয়ে ভিজতে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়েছি এই কাচের বাটিটা মেপে আমি 1 বাটি ময়দা। অবশ্যই আমি এই বাটিটা মেপেই কিন্তু সব কিছু ব্যবহার করব। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ হোক বা চায়ের কাপ হোক বা ছোট গ্লাস হোক, যেটা হোক একটা জিনিস মেপেই কিন্তু সমস্ত উপকরণ ব্যবহার করবেন। তারপরে সেখানে দিয়ে দিয়েছি 1 চিমটিরও কম একটুখানি ফুড কালার, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মেল্টেড ঘি আর স্বাদ মতন লবণ, আর যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেই ইস্টের ভেজানো জলটা দিয়ে একটু ভালো করে এইভাবে একটু নেড়ে নিলাম হ্যান্ড উইক্সের সাহায্যে। তারপরে এখানে অল্প অল্প জল দিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই কিন্তু একসাথে অনেকটা জল দেয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে, তবে এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি। এবারে সেইখানেই আমি অল্প অল্প করে জলটা দেব, যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় নেড়ে নেড়ে, ঠিক ততক্ষণ সেই অনুপাতেই জলটাকে আমাকে আস্তে আস্তে ব্যবহার করতে হবে। আর এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেসন। এটা প্রথমে যখন আমি দিচ্ছিলাম সব কিছু তখনই দেয়া যেত, কিন্তু আমি ভুলে গেছিলাম বন্ধুরা, তাই এখন আমি বেসনটা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে আবার আমি এটাকে নেড়ে চেড়ে মিনিট 4-5-6 ধরে এইভাবে ক্রমাগত আমি নেড়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এবারে এটাকে ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণে আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। যেহেতু জিলেবি সেহেতু সুগার সিরাপ লাগবে, তাই তার জন্য সেই বাটি মেপে আমি এখানে প্রথমে 1 বাটি চিনি দিয়ে তারপরে 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এখানে কিন্তু আরও গলা বাটি মতন চিনি ব্যবহার করব। আপনারা 2 বাটিও চিনি ব্যবহার করতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে, তবে 2 বাটি চিনির জন্য কিন্তু 1 বাটি জল। এবারে আমি চিনিটাকে যতক্ষণ না গুলে একটুখানি চিটচিটে ভাব আসছে ততক্ষণ আমি এটাকে জাল দিয়ে নেব। 1খানা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু সেন্টের জন্য। এবারে এটাকে ক্রমাগত জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না ওই চিটচিটে, মানে আঙ্গুলে করে লাগালে এরকম তার সিস্টেম আসছে, ততক্ষণ কিন্তু এটাকে জাল দিয়ে ফুটিয়ে রসটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি এটা কিন্তু রেডি হয়ে গেছে রসটা, এই যে দেখুন কিরকম তার সিস্টেম হচ্ছে দুটো আঙ্গুলে লাগালে। এই রসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা বুঝতে পাচ্ছেন কিনা আমি জানি না যে তারটা তৈরি হচ্ছে। যাই হোক, এই রসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এর মধ্যে পাতি লেবুর, যে বড় মতন দেখে একটা পাতি লেবুর 1 টুকরো আমি রস এখানে দিয়ে দিলাম। পাতি লেবুর রস দিয়ে দিলে কি হয়, চিনির রসটা কিন্তু জমবে না, চিনির রসটা কিন্তু খুব ভালো থাকবে। সেই জন্য পাতিলেবুর রসটা এখানে ব্যবহার করতে হবে। এবারে আমি রসটা ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা গরম হতে দিলাম। ততক্ষণে দেখুন এই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি আর একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে আমি যেটা দিয়ে জিলিপিটা তৈরি করব, যার মধ্যে ভরে সেরকম একটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এরকম একটা কৌটো নিয়েছি, এগুলো কিন্তু বাজারে দোকানে কিনতে পাওয়া যায়, আমি সেখান থেকেই কিনে এনেছিলাম। আর এটার মধ্যেই আজকে আমি ঢেলে নেব। আর এরকম একটা এই যে তেল ঢালার যে ফুঁদল, এটা আমার
সেই ফুদলটা আমি লাগিয়ে দিয়ে এর মধ্যে আমি এটাকে কিন্তু ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম কৌটো না থাকে তাহলে ছোট ছোট যে জলের বোতল হয় সেই জলের বোতলের ছিপিটাও কিন্তু আপনারা পেরেক দিয়ে একটু ফুটো করে নেবেন, নিয়ে কিন্তু সেটা এভাবে ব্যবহার করতে পারেন। বা প্লাস্টিকের যে মুড়ির যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেটারও এক কোনা করে নিয়ে কোনাটা কাঁচি দিয়ে কেটে নিলে হবে। বা পাইপিং ব্যাগ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাতে ভরেও করতে পারেন, যেভাবে খুশি কিন্তু এটা করতে পারেন। এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু যখনই এই জিলাপি দেয়া হবে তখনই কিন্তু এগুলো কিন্তু ফুলবে না। সেই জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। আর চিন্তার কোনো ব্যাপার নেই, প্রথমে আমাদের যেহেতু এগুলো রেডি করার অভ্যাস নেই সেহেতু আমাদের এগুলো তেরা বেঁকা হতেই পারে, উল্টো পাল্টাও হয়ে যেতে পারে, কারণ আমরা তো প্রফেশনাল নয় তাই। আর কিন্তু এগুলো করতে করতে তখন অভ্যাস ঠিক হয়ে যাবে। 2-3 খোলা যদি এরমভাবে হয়তো ছোট বড় বেঁকা তেরা হবে, কিন্তু তারপরে 2-3 খোলা দেওয়ার পরে কিন্তু আপনি ঠিকঠাক করে জিলাপিগুলো দিতে পারবেন। প্রথমে আমি এখানে 3টে দিলাম, তারপরে সেই 3টে ভালো করে ভেজে মানে ভাজা হয়ে ওপরে যখন ভেসে উঠেছে তখন আমি তাকে উল্টে দিয়ে তখন 5 থেকে আরও 2টো এইভাবে দিয়ে দিলাম। প্রথম দিলে এরকম হবে, জড়ো জড়ো হয়ে যাবে, হয়তো এরকম ফাঁকা ফাঁকা হবে না বা এরকম হয়ে যাবে, কিন্তু পরে আস্তে আস্তে দিতে দিতে ঠিক হয়ে যাবে। আর যারা প্রায় করেন তারা আলাদা, যারা দোকানে তৈরি করেন তারা তো প্রফেশনাল, এই নিয়েই থাকেন। আমাদের তো খালি এই নিয়ে থাকলেই হবে না, নানান রকম জিনিসই আমাদের তৈরি করতে হয়, সেই জন্য কিন্তু আমরা এগুলো কিন্তু খুব ভালো করে শেপ নাও দিতে পারি, তার জন্য কোনো চিন্তা নেই। কিন্তু ঘরে তৈরি নিজের হাতের জিনিস খাওয়ার মজাই আলাদা। দেখুন জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি লাল করে পুরো ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে এই যে আমি ওখানে রসটা যে তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে কিন্তু এই জিলাপিগুলো গরম গরম জিলাপিটা তুলে নিয়েই কিন্তু দিয়ে দেব। জিলাপি কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম জিলাপিটাই রসের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ রসের মধ্যে কিন্তু বেশিক্ষণ জিলাপি রাখা যাবে না। একটু এইভাবে আমি উল্টে পাল্টে এর মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি এখানে মিনিট খানেক রেখে দেব। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে আরও একটু জিলাপি এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই জিলাপি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন জিলাপিগুলো ভিজে গেছে, আমি কিন্তু বেশিক্ষণ জিলাপিগুলো রাখিনি, মিনিট খানেক মতন হয়তো রেখেছি, তার থেকে কমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে জিলাপিগুলো আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। কাঠি থাকলে সুবিধা হয় বন্ধুরা তুলে নিতে, কিন্তু আমার কাছে যেহেতু কাঠি নেই সেহেতু আমি এইভাবে তুলে নিচ্ছি। তবে একটু রস থেকেই যাচ্ছে, তবে জিলাপিতে একটু রস থাকলে কোনো অসুবিধা নেই। দোকান থেকে যখন আনা হয় তখন কিন্তু জিলাপি প্রচুর রস চ্যাটচেটেই আনা হয়। এইভাবে আমি সমস্ত জিলাপিগুলো তৈরি করে এই রসে ডুবিয়ে তুলে নেব। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।